আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবী নবী আমার দুই নয়নে মদিনার ছবি আমার দুই নয়নে মদিনার ছবি আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবী নবী আমার দুই নয়নে মদিনার ছবি আমার দুই নয়নে মদিনার ছবি আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবী 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 নবীটুকু বলা যাবে না নবীজির নাম নিলে লাভ আছে এই জন্য আপনাকে শুধু বলা লাগবে নবী নবী আমার মনে প্রাণে আমার মনে প্রাণে আরো মহব্বতে যারা কুরসিতে বসেছেন আপনারা আরো হক আদায় করেন আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবীর উপর দরুদ পড়ো দরবারে আরজ করো নবীর উপর দরুদ পড়ো দরবারে আরজ করো আরে যদি তোরা মদিনায় যাবি হায়রে যদি তোরা মদিনায় যাবি আমার মনে প্রাণে নবী আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে আমার দুই নয়নে মদিনার ছবি আমার দুই নয়নে মদিনার ছবি আমার মনে প্রাণে আরে বনের বাগে চিনে যারে পাথর যাহার কলমা পড়ে বনের বাগে চিনে যারে পাথর যাহার কলমা পড়ে আরে চিনে বনের হরিণী হাই হাই চিনে বনের হরিণী আমার মনে প্রাণে আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে আরেকটুকু মহব্বত আরেকটুকু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবী আমার জানের জান নবী আমার পরাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার পরাণের প্রাণ আরে অন্ধকার কবরের সাথী হায়রে অন্ধকার কবরের সাথী আমার মনে প্রাণে আমার মনে প্রাণে নবী নবী আমার মনে প্রাণে নবী নবী বাবাজিরা আমার বন্ধুরা আমার অসোনা মানিকেরা আমার এখন মৌলানা আশিরউদ্দিন সাহেবের কাছ থেকে শুনলেন হযরত মৌলানা ইসহাক সাহেবের কাছ থেকে অনেকবার শুনেছেন আজকে আপনারা মাহফিল সাজিয়েছেন খাজা বাবার স্মরণে আমার খাজাকে আতায়ে রাসূল বলা হয় আমার খাজা হিন্দল ওয়ালি ভারতের রাজা আমার খাজার এত বড় দরজা রয়েছে এত বড় মর্যাদা রয়েছে এখন ইনার কাছে শুনলেন তিনি এমন ওয়ালি যিনি সশরীরে সচক্ষে আমার নবীজির সাথে দিদার করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিন চিশতি
রহমাতুল্লাহ আলাইহি সেই মদিনা শরীফে ছিলেন। আওয়াজ দেওয়া হলো মঈনুদ্দিন কোথায়, মঈনুদ্দিন কোথায়। এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজারো হাজার মঈনুদ্দিন এসে গেছে। খাদিমরা ডাক দিয়ে বলে আমার নবীজির দরবারে সেই মঈনুদ্দিনকে খেয়াল করানো হইতেছে যে মঈনুদ্দিনের বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন হাসান সঞ্জারি। আপনারা কি শুনছেন? তো ধ্যান দিয়ে শুনছেন না? আমি এখানে বলবো, আপনার মেজাজ কোথাও থাকবে, একটু রেসপন্স দিবেন। খাজা গিয়াসউদ্দিন হাসান সঞ্জারি বাবা ছিলেন আমার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে খাদিমেরা গো, আমার এই নাম হলো মঈনুদ্দিন, আমার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন হাসান সঞ্জারি। বাবা ছিলেন আমার বন্ধুরা আমার, আমার নবীজির দরবারে আজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাজির রয়েছে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে বাবা মঈনুদ্দিন, সকলেই মদিনায় আসতে চায়, সকলেই মদিনায় থাকতে চায়, কিন্তু তোমারে টাকা লাগবে না, আমি তোমারে ভারতে পাঠাইতে চাই। তোমারে ভারতে যাওয়া লাগবে, তুমি ভারতে চলে যাও। বাবা জিরা আমার আজকে আতাউর ভাই বললো যে আমি কালকে বেঙ্গালোরে যাব। যদি আপনার বেঙ্গালোরটা না দেখা থাকে, এই বড় মোবাইল দিয়ে আপনি দেখতে পারেন। এখান থেকে কত দূর হবে লোকেশন দিয়ে দেখতে পারেন। আপনার ট্রেনটা পুরুলিয়ায় কয়টার সময় পাস করবে আপনি মোবাইল দিয়ে দেখতে পারেন। আমার লিলুডি গ্রামের বাবা জিরাই আমার, সেই সময় তো ইউটিউব ছিল না, সেই সময় তো ফেসবুক ছিল না, সেই সময় তো টুইটার ছিল না, সেই সময় তো হোয়াটসঅ্যাপ ছিল না, আপনার ইন্টারনেট এইসব কিছুই ছিল না। আমার খাজা মঈনুদ্দিন চিঠি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভারত কোথায় রয়েছে, কোন দিকে ভারত, কোন দিকে আমি জানি না। আমার দয়ার নবী কামলিওয়ালা নবীজি আমার খাজা বাবাকে মদিনার থেকে সারা ভারত দেখিয়ে দিয়েছিলেন। আরো ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন খাজা কা দামান, আর একটু জোরে, খাজা কা দামান। মাশাআল্লাহ, আমার দয়ার নবী কামলিওয়ালা নবীজি আমার খাজা বাবাকে ডাক দিয়ে বললেন সব ভারতটা দেখায় দেন, এখান থেকে এখানে যাওয়া লাগবে, এখান থেকে এখানে যাওয়া লাগবে, এখান থেকে তুমি সেইখানে যাবে, এইটা হলো আনা সাগর, এইখানে তুমি বসবে। আমার খাজা বাবা ভারতে এসেছে। ভারতে আসার পর এই ভারতের মানুষেরা আল্লাহ আল্লাহর রাসূলকে চিনত না, ভারতের মানুষেরা আল্লাহ আল্লাহর রাসূলকে চিনত না। আমার খাজা বাবা সেই আজমিরের জমিনে যখন নামাজের সময় হয়েছে, নামাজের সময় যখন হয়েছে রে বাবা, আমার খাজা বাবা সেই আজমির নগরে আজানের আওয়াজ বুলন্দ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সব চাইতে সব সময় সব সময় বেশি গুঞ্জনে वाला আওয়াজ যেটা হলো সেটা হলো আজানের আওয়াজ। আজানের আওয়াজ শুনতে ভালো লাগে কিনা? কিন্তু যখন আমাদের ছেলেদের এমন অবস্থা, মোবাইল নিয়ে বসেছে, মারে এরকম এরকম করতেছে, আর এদিকে পুরা আজান পড়ে দিয়েছে, হ্যাঁ পড়ে দিয়েছে পুরা আজান, আর এদিকে আজান হইতেছে। আজান ওয়ালা বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরা বলছে তোরা ইমাম আর মুয়াজ্জিন দুজনে চালা, আমাদের এখন মোবাইলে পাবজি খেলার পালা। কথা ঠিক কিনা? আপনার হাসি লাগলো, হাসার কথা নাই, দুঃখের বিষয়। ওই নয়জওয়ান ভাইরা, আপনি তখনই কামিয়াব হইতে পারবেন যখন আপনি কোন অ্যাক্টরের ফ্যান হবেন না, কোন সিঙ্গারের ফ্যান হবেন না, কোন ক্রিকেটারের ফ্যান হবেন না। ফ্যান যদি হইতে হয় আজমিরের খাজা, বাগদাদের রাজার ফ্যান হওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ
अशहदु अल्ला इलाहा इल्लल्लाह जरा बोलो ना सुभान अल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। আপনি সুবহানাল্লাহ বলুন, এটা সব চাইতে বেশি মানে ফজিলতের আওয়াজ। আর সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে সামনে আছে আপনাদের কমিটি নাকি, আর তার বগলে চারটে মাসা আছে, তারা যদি শুনে তো বলবে হ্যাঁ রে লিলুড়ি তো ফজরের আজান না, তা জলদি হয়ে গেল। আর যদি সুবহানাল্লাহ বলেন তাহলে তারা বলবেন আরে এটা ফজরের আজান নয়, এটা মিলাদের আজান। এই জন্য বললাম সুবহানাল্লাহ বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি আজমেরি আলমগীর রহমত ওয়া রিজওয়ান আজানের আওয়াজ দিয়েছে। তিনার নূরানি চেহারা দেখে মানুষ কলমা পড়তেছে, তিনার কেরামত দেখে কলমা পড়তেছে। রাজা পৃথিবীরাজ পেরেশান হয়ে গেছে। হায় রে, দিনের পর দিন মানুষ কলমা পড়তেছে, দিনের পর দিন ধর্ম ইসলামকে গ্রহণ করতেছে। কি করা যাবে, কি করা যাবে? সমস্ত ওজিরদেরকে বসায়া বলতেছে কি করা লাগবে। একজন ওজির বলতেছে রাজা, আমি কোন মুসলমানের জবান থেকে শুনেছি অনেক পুরানো কাহাওয়াত, যদি মুসলমানের কাছে সব চাইতে কোন দামি জিনিস হয় সেইটা হলো ঈমান, সেইটা হলো ঈমান। এই ঈমানটা যদি নষ্ট করতে হয় তাদেরকে বেপরদা মহিলা, না জায়েজ হারাম জিনিস দেখাইতে হবে। যদি না জায়েজ আর হারাম জিনিসকে দেখে মনের মধ্যে ময়লা ঢুকে যাবে, ঈমান তাদের নষ্ট হয়ে যাবে। আর যখন ঈমান নষ্ট হবে সে আপনার সাথে হেরে যাবে। ও মুসলমান ভাইরা আমার, সেই ওজিরটা কি বললো খাজা বাবাকে, যদি না জায়েজ আর হারাম জিনিস মুসলমান দেখে তাদের ঈমানের মধ্যে ময়লা আসবে। অলিলুডি গ্রামের বাবাজিরা আমার, আপনার মাহফিল তখনই সাকসেস হবে রে বাবা যদি এই মাহফিল থেকে আপনি এটা ওয়াদা করে উঠতে পারেন, এই চোখ দিয়ে কোনোদিন না জায়েজ হারাম জিনিস দেখবো না। দেখতে হয়তো মসজিদ দেখবো, দেখতে হয়তো কোরআন দেখবো, দেখতে হয়তো মা বাবার চেহারা দেখবো। নারে তাকবীর, নারে रिसालत, या रसूल अल्लाह, मसलके आला हजरत, मेरे ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद, हुजूर दाता जिंदाबाद, हुजूर बुलबुले बंगाल चांद सा रहमतुल्लाह अलैह जिंदाबाद, तकबीर, नारे रिसालत। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দরী জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, या रसूल हुस्ने ईद मिलादुन नबी जिंदाबाद, हुस्ने ईद मिलादुन नबी जिंदाबाद, गौस का दामन, गौस का दामन, हजा का दामन, हजा का दामन, जानसा बाबा का दामन, जानसा बाबा का दामन, हजरत अल्लामा मौलाना
आलम रजा चतुर्वेदी साहब तकबीर नारे रिसालत या रसूल मदीना शरीफे नूरेर खाजिना बाबा मदीना शरीफे नूरेर खाजिना आशिक बिने अन्य बुझे ना आशिक बिने अन्य बुझे ना ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দরুদ যতই পড়িতে পেতে মেটে না দরুদ যতই পড়িতে পেতে মেটে না মিলাদে ও শান্তি থাকে না মিলাদে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ওলিউল্লাহ আশিকিনি অনেক বেশি গোনা আমাদের সকল तकबीर কি হয়েছে ওটা দেখো नारे हैदरी ইয়া আলী नारे कदरी জামাত नारे चिश्ती नारे मुअद्दिर नारे तकबीर अल्लाह। नारे रिसाला ইয়া রাসূল আমাদের সকলেরই অনেক বেশি গুনাহ আমাদের সকলেরই অনেক বেশি গুনাহ তাই নবীজির কদম ছাড়ব না তাই নবীজির কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কেউ জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি যে চেহারা দেখে সেই মুসলমান হয়ে যায় তিনার চেহারা দেখে কেরামত দেখে দিনের পর দিন দিন ইসলাম বাড়তেছে রাজা পৃথিবীরাজ চিন্তায় পড়ে যায় ওজির ডাক দিয়ে বলে ও রাজা চিন্তা করা লাগবে না কোন সুন্দরী মহিলাকে বেপরদা করে তিনার সামনে পাঠাইয়া দাও যখন সে বেপরদা মহিলাটিকে দেখবে তার ঈমানের মধ্যে মহিলা আসবে যখন ঈমানের মধ্যে মহিলা আসবে তখন তুমি তিনারে হারাইতে পারবে রাজা ডাক দিয়ে বলে যাও 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 আমাদের দেশে সব জায়গাতে ঘুরে বেড়াও যেটা সব চাইতে সুন্দরী রূপসী মহিলা সেই মহিলাটিকে ধরে নিয়ে আসো লিলুডি গ্রামের বাবাজিরা আমার শুনলে আপনার অন্তরটা খুশিতে ভরে যাবে শুনেন সব উজির বের হয়ে গেছে একটি মহিলাকে দেখে বড় সুন্দরী আছে তো সুন্দরী কিন্তু রাজা পৃথিবীরাজের মেয়ে একটি আছে ওর চাইতে বেশি সুন্দরী না আর একটি দেখলো বড় সুন্দরী কিন্তু রাজার বেটির মতন সুন্দরী না আর একটি মহিলাকে দেখলো বড় সুন্দরী কিন্তু রাজার বেটির মতন সুন্দরী না সব উজিররা দেখে এসে ডাক দিয়ে বলে রাজা গো আমরা অনেক অনেক মহিলা দেখেছি আপনি বলেছেন যেটা সব চাইতে বেশি সুন্দরী সেই মহিলাটিকে আনবো সব মহিলা দেখলাম সব মহিলা সুন্দরী কিন্তু আপনার বেটি যেমন সুন্দরী সেই মতন কারো বেটি সুন্দরী না রাজা পৃথিবীরাজ বলে তাইলে কোনো অসুবিধা নাই এই কাজটা আমার বেটিকে দিয়ে করানো লাগবে বেটিকে ডাক দিয়ে বলে বেটি রে
তোর বাবার রাজত্ব যাইতেছে, তুমি একটা কাজ করো, উলঙ্গ হইয়া বেপরদা হইয়া ওই ফকির বাবার কাছে যাও। যখন সেই ফকিরটা তোমারে দেখবে তখন তার ঈমান নষ্ট হবে, আর যখন ঈমান নষ্ট হবে তখন আমি তারে হারাইয়া দিব, ভারত থেকে তাড়াইয়া দিব। যাও যাও যাও। বেটিটা ডাক দিয়ে বলে, বাবা টেনশন করবেন না, আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, এইটা তো কোনো ব্যাপারই না, এইটা তো আমার বাম হাতের খেলা। এই কথা বলিয়া ওই মেয়েটি একবারে শর্ট শর্ট কাপড় পরেছে, আনা সগরের বগলে আমার খাজা কোরআনের তেলাওয়াত করতেছিলেন। আনা সাগরের বগলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করতেছে। বলেন কোরআন তেলাওয়াত যত শুনেন তত বেশি মজা লাগে কিনা? এগো কাকুরা, আমরা যেদিন থেকে বড় হয়েছি ইমাম সাহেবের কাছ থেকে আলহামদু শরীফ প্রতিদিন শুনেন, আপনার কি বিরক্ত লাগে শুনলে নাকি ভালো লাগে? ভালো লাগে। এই একটা এমন কিতাব যেটা একবার নয়, যত বেশি শুনবেন তত বেশি মজা লাগবে। আর নাইলে অনেক অনেক গানা সুপার হিট হয়ে যায়, কিছুদিন বাদে ফিট হয়ে যায় অনেক অনেক গানা। একবার আসানসোল যাব তো ট্রেনে উঠেছি, তো দেখতেছি একটা বুড়া ওই ডুগডুগিওয়ালা, যারা ট্রেন ওঠার গান গায়, তো একটা ডুগডুগিওয়ালা উঠেছে আর উঠে নিয়ে গান গাইতেছে। কিরকম জানেন? আমি তিনটা বিয়ে করলাম লাস্টিং করলো না, আমি তিন। সেটা কি গান রে বাবা? তারপরে বলছে, প্রথম একটা বিয়ে করলাম জেলা বর্ধমান, আর বিয়ের রাতে বয়ে আমার করে অভিমান, আমি রাগ করে বউ দিলাম ছেড়ে, আর তো এলো না, আমি তিন। তাই বলছি এটা তো বড় সুন্দর গান। তারপরে বলছে, দ্বিতীয়বার বিয়ে করলাম শিখি কেলেঙ্কারি, ঘোংটা উঠাইয়া দেখি খোঁচা খোঁচা দাড়ি, আমি রাগ করে বউ দিলাম ছেড়ে, আর তো এলো না, আমি তিন। তখন আমার খুব ভালো লাগতো, 20 টাকার একটা নোট বের করে তারা দিলে, দাদু যাও ওইদিকে যাও। তো দাদু চলে গেছে। ইত্তেফাকের কথা দেখে পরের দিনে যখন আসানসোলে উঠবো তখন ওই লোকটা উঠেছে, তো ওই মনে চিন্তা করছে কাল মৌলভী সাহেব আমরা 20 টাকা দিয়েছে, তো আজকেও 20 টাকা দিবে, ওই গানটাকেই গাইছে। আমি বলছি, দাদু আজকে পয়সা দিব না। বলছি কেন? ওই একটা গান কি ডেলি ডেলি ভালো লাগে? কি বুঝলেন? একটা গান ডেলি ডেলি ভালো লাগে না, দুনিয়ার গান ভালো লাগে না, দুনিয়ার মানুষের কথা বারবার শুনতে ভালো লাগে না, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব রে বাবা, যত শুনবেন তত বেশি মজা লাগে। सेहरा में जंगलों में बयाबान में पढ़ो, मीनार गिर पड़े तो मैदान में पढ़ो, ये बेखबर नुजूमी तुम्हें क्या बताएंगे, ये बेखबर नुजूमी तुम्हें क्या बताएंगे, कल होने वाला क्या है कुरान में पढ़ो, कल होने वाला क्या है कुरान में पढ़ो। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसलके आला हजरत, मसलके आला हजरत, मसलके आला हजरत, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। लीलोडे के सुन्नी मुसलमान, लीलोडे के सुन्नी मुसलमान, दमस्क कलंदर, दमस्क कलंदर, दमस्क कलंदर, मन कुंतुम मौला अली अली, मन कुंतुम मौला अली अली, मन कुंतुम मौला अली अली, दमस्क कलंदर, दमस्क कलंदर। अली अली, जरा ऊंचा बोलो, जरा ऊंचा बोलो, जरा झूम कर बोलो, लब चूम कर बोलो, लब चूम कर बोलो। हसनैन का बाबा, हसनैन का बाबा, अली अली, हसनैन का बाबा,
हसनैन का बाबा, हसनैन का बाबा, सिद्दीक का नारा, सिद्दीक का नारा, सिद्दीक का नारा, उस्मान का नारा, उस्मान का नारा। मैं मर जाऊँ तो, मैं मर जाऊँ तो, मैं मर जाऊँ तो मेरे कफन पे लिखना, मेरे कमर पे लिखना। जरा ऊंचा बोलो, जरा ऊंचा बोलो। नारे तकबीर, नारे तकबीर, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। लगाते हैं नारा ये ईमान वाले, लगाते हैं नारा ये ईमान वाले। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। और ये नारा या रसूल अल्लाह लगाना हम ना छोड़ेंगे, नबी की याद में महफिल सजाना हम ना छोड़ेंगे। बाबा जिराय আমার বন্ধুরা আমার, তো আমি বলতেছিলাম খাজা বাবা আমার ওই আনা সাগরের বগলে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। জলদি জলদি বলে দি আপনাদের কাছে আধা ঘন্টার সময় নিয়েছি, আর আধা ঘন্টা পার হয়ে গেছে। বাবাজিরা আমার এই জন্য জলদি জলদি বলে শেষ করে দে। আমার খাজা বাবা কোরআনের তেলাওয়াত করতেছে। রাজা পৃথিবীরাজের মেয়ে, রাজা পৃথিবীরাজের বিটি একবারে শর্ট কাপড় পরে আনা সাগরের মধ্যে গিয়ে ডুবে দিয়েছে। যদি কোন মহিলা কাপড় পরে পানির মধ্যে ডুবে যায় আর পানির থেকে যদি উঠে যায়, কাপড় পরা না পরা তার জন্য বরাবর হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার ধ্যান দিয়ে শুনেন, সেই খাজা বাবার জিকির করতেছি আমি, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল লিল আলামিন নবীজির নওয়াসা। আমার খাজা বাবার সামনে ওই মহিলাটি আনা সাগরের মধ্যে ডুব দিয়া শর্ট কাপড় পরে খাজা বাবার সামনে গিয়ে দাঁড়াইয়া গিয়েছে। ও মুসলমান ভাইরা আমার খাজা বাবা তার দিকে তাকাই না, আমার খাজা বাবা তার দিকে তাকাই না। ওই মহিলাটি অপেক্ষায় রয়েছে, এখন দেখবে, এখন দেখবে, এখন দেখবে, এখন দেখবে, কিন্তু আমার খাজা বাবা দেখে না। এইরকম করে নিজের গামছাটাকে উঠাইয়া তার দিকে ফেলে দিলেন আর বললেন, মারে মেয়েরা পর্দায় ভালো লাগে, মেয়েরা পর্দায় ভালো লাগে। ওই মহিলাটির দিকে নিজের কাপড়টা দিয়ার বলল, মা মেয়েরা পর্দায় ভালো লাগে। এক নজর দেখে আবার নজরকে ফিরে নিয়েছে। রাজা পৃথিবীরাজের মেয়ে বলতেছে, বাবা আমি জানি না আপনি কে, আমি কোনদিন কোন মাকতাবে পড়ি নাই, কোনদিন কোন মসজিদে যাই নাই, কোন মাদ্রাসায় যাই নাই, আলিফ বা তাসা কিছুই পড়ি নাই, ইয়াসান্নাল কোরআন পড়ি নাই, আম্মা পারা পড়ি নাই। কিন্তু ওগো বাবা, যখন আপনি আমার এক নজর দেখেছেন, আমার সিনাতে আল্লাহর 30 পারা কোরআন এসে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেরি করিও না, আমারেও কলমা পড়াইয়া দিনের মধ্যে দাখিল করে নাও, দিনের মধ্যে দাখিল করে নাও। রাজা পৃথিবীরাজের মেয়ে কলমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আর রাজা পৃথিবীরাজের দরবারে গিয়ে বলেছে, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, করবে করো দান, গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, করবে করো দান, গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান,
গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান। আর তুমি যদি দয়া করো দুবাকে তোরাইতে পারো, তুমি যদি দয়া করো দুবাকে তোরাইতে পারো, রাখো মারো যাহা করো, রাখো মারো যাহা করো ওগো মেহেরবান। গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা করম করো দান। গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান। আরে সঞ্জরিন ভর হইতে এলেন বাবা আজমিরেতে, সঞ্জরিন ভর হইতে এলেন বাবা আজমিরেতে, ইয়োরে অন্ধকারে আলো দিতে, অন্ধকারে আলো দিতে মুশকিলে আসান। গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান। দরুদ শরীফ আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ দিবানি সে মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কিরামি 11:37 হয়ে গেছে, কিছুক্ষণ বলবো কি শেষ করে দিই না? আমার পরে জিয়া ভাই আবার নাচ পড়বেন। এখন এনার 50% হয়েছে, এখন 50% বাকি আছে। তো যদি আপনারা থাকেন তাইলে ঠিক আছে পড়বো, আর নাইলে এরকম একটা জলসা হতেছিল। একটা মৌলানা সাহেব, বাঙালি যারা মৌলানা সাহেব হয়, যেমন আমার মৌলানা সিরুদ্দিন ভাইরা খুব লম্বা লম্বা আলোচনা করে, আমিও করি, কিন্তু আজকে কেন জানি মানে আওয়াজটা সাথ দিতেছে না। মৌলানা ইসহাক সাহেব অনেক লম্বা লম্বা আলোচনা করে। তো একজন মৌলানা সাহেব 2.5 ঘন্টা আলোচনা করার পর বলতেছি কি বাবারা কেউ টেনশন নিয়েন না, আমি আলোচনা শুরু করতেছি। তো লোকে বলছে হ্যাঁ রে, 2.5 ঘন্টা হওয়ার পরে যদি আলোচনা শুরু করে তো শেষ করবে কখন? মানুষেরা চিন্তায় পড়ে গেছে। একজন মুরব্বী বাবা একটা লাঠি নিয়ে কখনো ওইদিকে যায়, কখনো ওদিকে যায়, কখনো ওদিকে যায়, কখনো ওদিকে যায়। তো মানুষ বলছে দাদু এখানে তো কুকুরও দেখা যায় না যে আপনি কুকুর খেদবেন, তো লাঠি নিয়ে বসছেন কেন? মহফিলে বসেন, মজলিসে বসেন, আওয়াজ শোনেন। তো বলছে মৌলানা সাহেব আপনি 2.5 ঘন্টা বলেছেন, আরো 2.5 ঘন্টা বলেন। আপনার সাথে আমার কোনো রাগ নাই, রোষ নাই, কিছু নাই। আপনি ফজরের সময় করে দেন, নো প্রবলেম। আমি ওই লোকটাকে খুঁজছি যে লোকটা আপনাকে ডেকে এনেছে। এরকম যেন পরিস্থিতি না হয়। বিরাদরানি মিল্লাত ইসলামিয়া, তো যাও শুনবেন কিছুক্ষণ। তো মুসলমান ভাইরা আমার খাজা বাবা আজমিরে আসলেন, যাই নামাজ তাসবিহ আল্লাহর কোরআন নিয়ে এসেছিলেন। এখন আমাদের হাতে তাসবিহ নাই, আমাদের হাতে যাই নামাজ নাই, আমাদের নামাজ নাই। আর বলতেছি খাজা का दामन नहीं छोड़ेंगे, गोश का दामन नहीं छोड़ेंगे, और नमाज नहीं पढ़ेंगे।
কামিয়াব হবে, কামিয়াব হবে এই কথা যদি ইমাম সাহেব বলে দেয় তো ইমাম সাহেব বড় বিপদে পড়ে যাবে। একটা ইমাম সাহেব আমার কাছে এসেছে, বলছে হুজুর 1 মাসের মধ্যে 4টা জায়গা বদলে দিলাম। বলছি কেন? বলছে আর কি বলবো মৌলানা সাহেব, একটা জায়গাতে গেছি ইমামতি করার জন্য, তো ইমামতি করার প্রথম জুম্মা আমি নিজে মনে চিন্তা করলাম যে মা বোনদের পর্দা সম্পর্কে আলোচনা করব। এটা দরকার আছে কিনা এখন, হ্যাঁ না? দেখবেন যেদিন লগন সেদিন সকলে হলুদ রঙের কাপড়, একবারে যেমন মাছ ধরে সেই মুসারি জালের মতন কাপড়, হ্যাঁ না? এটা দরকার আছে। তো মৌলানা সাহেব বলতেছে যে আমি জুম্মার দিনে 5 मिनट उसी पे लीजिए, माँ बहन में लीजिए। হ্যাঁ, মৌলানা সাহেব মনে চিন্তা করলেন যে আমি জুম্মার দিনে ওয়াজ করব মা বোনদের নিয়ে। মৌলানা সাহেব জুম্মার দিনে দাঁড়াইয়া গেলেন আর বললেন, মুসলমান ভাইরা আমার, নিজের বিবিদেরকে, নিজের স্ত্রীদেরকে, নিজের বিটিদেরকে পর্দায় রাখবেন, কারণ যে কওমের মা বোনেরা পর্দা করে না, পর্দায় থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবীজি ইরশাদ করেছেন, একটা মহিলা জাহান্নামে যাবে 4টা বেটা ছেলেকে নিয়ে যাবে। 1 নম্বরে নিজের স্বামীকে নিয়ে যাবে, 1 নম্বরে নিজের বাবাকে নিয়ে যাবে, 2 নম্বরে নিজের ভাইকে নিয়ে যাবে, 3 নম্বরে নিজের স্বামীকে নিয়ে যাবে, 4 নম্বরে নিজের বেটাকে নিয়ে যাবে। এই জন্য পর্দায় সকলকে রাখতে হবে। ও মা বোনেরা আমার, পর্দায় থাকবে। মৌলানা সাহেব বলে আমার আলোচনা শেষ, জুম্মার নামাজ শেষ। সেইখানের যিনি সভাপতি ছিলেন জুম্মার পরে বলছে কি হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। তো তিনার বাড়িতে গেছি দাওয়াত খাওয়ার জন্য, তো একবারে পোলাও আর গোশ খেতে দিয়েছে আর বলছে কি হুজুর, এটা সারা এলাকার মানুষ জানে যে আমার বিবি অফিসে কাজ করে, আর অফিসে কাজ করে তো বেপর্দা হয়ে যেতে হয় আর বেপর্দা হয়ে আসতে হয়। তো এই কথাটা মসজিদে সকলের সামনে না বললে কি আপনার ভাত হজম হয় না? ইমাম সাহেব বলছি, আল্লাহ আমি তো জানি না যে কে কি কাজ করে, আমি তো আপনাকে টার্গেট করে বলি নাই, বলে আপনাকে রাখবো না, আপনি এখান থেকে যান। একটা জায়গা বিদায়। ইমাম সাহেব বলছে জীবনে আর কোনোদিন পর্দার আলোচনা করবো না। ইমাম সাহেব বলতেছে আরেক জায়গাতে চলে গেলাম, সেখানে মনে চিন্তা করলাম যে সুদ ঘুষের ব্যাপারে আলোচনা করব, কারণ সুদ আর ঘুষটা এত বড় গুনাহ যা কি বলা যায়, সুদ খাওয়া। ইমাম সাহেব বলে আমি জুম্মার দিন আলোচনা করার জন্য দাঁড়াইয়া গেলাম আর বললাম, মুসলমান ভাইরা রে, কেউ সুদের কারবার করিও না। নবীজির ইরশাদ রয়েছে কাল কিয়ামতের ময়দানে সেই বান্দার পেটটা পাহাড়ের মতন হয়ে যাবে, যার ভিতরে সাপ বিচ্ছু ঘোরাফেরা করবে, যারা দুনিয়াতে সুদের কারবার করত। মৌলানা সাহেব যেটা বলেছেন না 100% সঠিক বলেছেন, কিন্তু বলতেছে যে নামাজের পরে আমার সভাপতি সাহেব বলতেছে কি হুজুর আমার বাড়িতে আপনার খাবার। তখনই মৌলানা সাহেব বলছে যে আমার মনের মধ্যে প্রশ্ন, না জানি আজকেও কোনো বিপদ ঘটতে পারে। তো তিনি গেছেন খাবার জন্য, খেতে দিয়েছে। তারপরে সভাপতি সাহেব বলছে হুজুর আপনি যে জুম্মার সময় তাকরীর করলেন না, ওইটাই আমার কাজই হলো, ওইটা আমার বিজনেস, ওইটা না করলে আপনারা টাকা কে দিবেন? তো আপনি আমারে বললেন কেন? ইমাম সাহেব বলছে আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে বলি না, দেখ আপনাকে রাখবো না, আপনি এখান থেকে যান। 2টা জায়গা বিদায়, 2 জায়গা থেকে ইমাম সাহেব বিদায়। মনে মনে চিন্তা করলো যে সুদ ঘুষ আর পর্দার ব্যাপারে আর কোনোদিন তাকরীরই করব না। ইমাম সাহেব বলল। আর এক জায়গাতে গেছে, তখন বলছে নামাজের নিয়ে বলবো, নামাজে তো কারো রাগ হবে না। তখন ইমাম সাহেব জুম্মার দিনে কানে হাত নিয়ে টান দিয়েছে, ও মুসলমান ভাইরা আমার, কেউ নামাজ ছাড়িও না। যারা জেনে শুনে এক সময়ের নামাজ ছাড়বে সেই বান্দাকে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এরকম মৌলানা বলেছে জাহান্নামের মধ্যে। এইদিকে সভাপতি সাহেব বসেছিল, সভাপতি সাহেব এইদিকেই বসেছিল আর মৌলানা সাহেবের আঙুলটা এইদিকে গেছে। তো জুম্মার পরে সভাপতি সাহেব বলছে হুজুর আমার বাড়িতে আপনার খাবার। তখন মৌলানা সাহেব বুঝে গেছেন আরে আজকেও বিপদ হলো, আজকেও বিপদ রাখা আছে। তো মৌলানা সাহেব বলছে কি আজকে কি বিপদ হবে, নামাজের নিয়ে বলেছি। তো তার বাড়িতে গেছে খাবার জন্য। সভাপতি সাহেব বলছে হুজুর
আমি কেন, অনেক লোক আছে যারা নামাজ পড়ে নাই। আমরা শুধু ঈদের দিনে নামাজ পড়ি বা আলবেদার জুম্মা পড়ি, আর কোনো পড়ি নাই। তো আপনি যে নামাজে মসজিদের মধ্যে নামাজের সময় আমার দিকে ইশারা করে করে আমাকেই বলতেছিলেন। তো মোহন সাহেব বলছে আমি ইশারা করি না, আসলে এটা আমাদের অভ্যাস, তো এদিকে ওদিকে আঙ্গুল করতে হয়। যাক, আপনাকে রাখুন, আপনি এখান থেকে চলে যান। এই জন্য হক কথা আলিমরা বলবে কি করে। 3টা মসজিদ ছুটে গেল, ইমাম সাহেব বলছে আর কোনোদিন তকরিরই করবো না, আর কোনোদিন আমি তকরিরই করবো না। তো আর একটা জায়গায় তো বোকা মানুষ, যেখানে যেখানে মানুষ ওয়াজ বুঝে না, নসিহত বুঝে না, সেই জায়গাতে গেছেন ইমামতি করার জন্য। যাওয়ার পরে শর্ত রেখেছে, বাবা আমি তকরির করতে জানি না। তখন ওইখানের লোকগুলা বলছে আপনি তকরির করতে জানেন না, আর আমরা তকরির শুনতেও জানি না। তা আপনি তকরির করবেন না, আমরা শুনবোই না, কোনো টেনশন নেই, আপনি থাকেন, নামাজ পড়াবেন তো? হ্যাঁ নামাজ পড়াবো। তো জুম্মার দিনে ইমাম সাহেব নামাজ পড়াতে দাঁড়াইছেন, আর ইমাম সাহেব কেরাত করতেছেন, ইয়াসিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই গ্রামে একটা লোকের নাম ছিল ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম, আর একটা লোকের নাম ছিল হাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আর একটা লোকের নাম ছিল মুরসালিন। নামাজ শেষে সভাপতি সাহেব বলছে, হুজুর আমার বাড়িতে আপনার খাবার। তো ইমাম সাহেব বলছে, বাপরে আজ তো তকরিরই করি নাই, তার কি বিপদ ঘটবে? বলছে বাড়িতে নিয়ে গিয়েছে সভাপতি সাহেব, খাবার দিয়েছে। তারপরে বলতেছে কি, ইমাম সাহেব আপনি ইয়াসিনের নাম নিলেন, হাকিমের নাম নিলেন, মুরসালিনের নাম নিলেন, ওরা সদর অনুযায়ী সেক্রেটারি হলো, খাজানচি হলো, আমার নামটা তো নিলেন না। বলছে আমি কারো নাম লি না, এটা কোরআন শরীফের সূরাটা আমি পড়েছি। বলছে না আমার নামটা তো আসা দরকার। বলছে আপনার নাম কি? বলছে আমার নাম বাবর। বলছে বাবর নামে তো কোরআন শরীফে কোনো সূরা নাই। এর মৌলানা নাসিরউদ্দিন সাহেব আছে, মৌলানা ইসহাক সাহেব আছে, জিজ্ঞাসা করেন বাবর নামে কোনো সূরা আছে? সূরা বাকরা আছে, সূরা আলে ইমরান আছে, সূরা নিসা আছে, সূরা কৌসর আছে, সূরা ইখলাস আছে, সূরা রহমান আছে, সূরা তাহা, ইয়াসিন, সব সূরা আছে, বাবর নামে কোনো সূরা নাই। তো বলছে না আগু জুম্মায় আমার নামটা নিতে হবে। বলছে না নামাজের মধ্যে তো কোনো ভেজাল করা যাবে না। তো যাই হোক ইমাম সাহেব দিন কাটতে লাগলো, আর সভাপতি সাহেব বলছে আমার তো জুম্মার দিনে নাম নেবে। তো জুম্মার দিনে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গেছে। জুম্মার দিনে ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি বাবর যেন নামাজ পড়তে না আসে। কিন্তু আল্লাহর কুদরত যে বাবর সব চাইতে আগে চলে গেছে, সাদা সাদা কাপড় পরে ইতর লাগাইয়া আতর লাগাইয়া চলে গেছে। হ্যাঁ ইমাম সাহেব তাইলে আজকে ইয়াদ আছে না? ইমাম সাহেব বলছে হ্যাঁ ইয়াদ আছে। তাইলে একটুকু শুনান, যদি ইয়াদ আছে তো শুনান। ইমাম সাহেব বলছে এখানে বসো, শোনাছি এখানে। তো 3টা নামাজি পাশে বসা ছিল, আর বাবরও বসে গেল। এখন জুম্মার নামাজ হয় না, আজান হয় না। তো ইমাম সাহেব বলছে কি আমি যেটা আপনার জন্য বলবো সেটা হলো এটাই, ইয়া আইয়ুহাল বাবর ইন্নাকা আনতা জাহিল ওয়া আবুকা হিমার ওয়া আনতুমুল জাহিলুন। বাবর মনে মনে চিন্তা করছে, বা সুন্দর তো। তো 3টা নামাজি অরিজিনাল নামাজি তারা ছিল, যারা সব দিন নামাজ পড়ে ইমাম সাহেব ভুল করলে ধরতে পারবে না। তারা বলছে ইমাম সাহেব যেটা আপনি পড়লেন এটা তো কবু শুনি নেই, এটার মানে বলুন। তো ইমাম সাহেব বলছে যদি মানে বলি তাহলে বাবর আমার গলায় চিপবে। তো বাবরের মনে মনে চিন্তা হয়েছে যে বাপ কি ভুল করেছি, আমার কি হয়েছে, আমার নামে কি পড়া হয়েছে। তখন বাবর বলছে কি ইমাম সাহেব আপনি মানেটা বলুন, আমি আপনাকে কিছু করব না। তো ইমাম সাহেব বলছে আমি বলেছি যে আপনাকে বললাম যে আপনার নামে কোরআনের সূরাই নাই। সূরা তো অনেক নাম আছে, অনেক নামে সূরা আছে, কিন্তু আপনার যেটা নাম সেই রকম কোনো সূরা নাই। তাও আপনি আমার জবরদস্তি বলছেন। তখন আমি নিজের থেকে বানাইলাম আর বললাম ইয়া আইয়ুহাল বাবর, এ বাবর ইন্নাকা আনতা জাহিল, তুই বড় মূর্খ। ও আবুকা হিমার, তোর বাপ ছিল গাধা।
ওয়ান্তুমুল জাহিলুন, তোমার সারা খানদানটা একবারে জাহিল। আর নাইলে এরকম কোরআনের মধ্যে কেউ ত্রুটি আনতে পারবে? বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি কোন আসির করাকে দিই না। একদিন সকলকে মরা লাগবে, একদিন কবরে যাওয়া লাগবে। যদি ইমাম সাহেব আমাদেরকে কোনো হক কথা বলে, কোনো ভালো কথা বলে, পারলে আমল করবেন, না যদি পারেন তাইলে চুপ করে থাকবেন। কারণ এই আলিম উলামা যারা হইল, এরা হইল আল্লাহর নবীজির ওয়ারিস। এই আলিম উলামাদের বড় দরজা রয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি শাফাত পাবেন যদি আলিমদের কদর করেন, যদি আলিমদের ইজ্জত করেন। যদি আলিমেরা কোনো ভুল করে থাকে তাইলেও সেটাকে দারগুজার করবেন, ওদিকে ধ্যান দেবেন না। কারণ এই আলিমের এত বড় শান রয়েছে, এত বড় শান রয়েছে। ওই যে তাফসীর রুহুল বয়ান শরীফের মধ্যে রয়েছে, যদি কোন গ্রামে কোন আলিম, সত্য আলিম, আলে সুন্নাত ওয়াল জামাতের আলিম, পরেজগার আলিম যদি সেই গ্রামে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্রামের কবরস্থান থেকে 40 দিনের জন্য আযাবকে উঠিয়ে নেয়। ভালোভাবে জানে জামানা, ভালোভাবে জানে জামানা, কেউ নাই আর ও জানা, আমার নবীর মতো কেউ হবে না। ভালোভাবে জানে জামানা, ভালোভাবে জানে জামানা, কেউ নাই আর ও জানা, আমার নবীর মতো কেউ হবে না। যার নূরেতে চমকে জামানা, যার নূরেতে চমকে জামানা, খুশবু যার পসিনা, আমার নবীর মতো কেউ হবে না। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, ख्वाजा का दामन, ख्वाजा का दामन, चंदशाह पिया का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, नारे रिसालत। আমরা আউলিয়া ইকরামদের ভক্ত, দাতা কুরবান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ভক্ত। আপনারা সেই বিখ্যাত ওলি হযরত চাঁদ শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে ছায়াতলে তিনার আপনারা থাকেন। যারা ওলিদের সঙ্গে থাকবে তাদের বড় দরজা রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্য তাদের সঙ্গে হয়ে যাও। সত্য কারা? যারা নবীগণ তারা সত্য। সত্য কারা? যারা সিদ্দিক তারা সত্য। সত্য কারা? যারা শুহাদায়ে কেরাম তারা সত্য। সত্য কারা? যারা আউলিয়ায়ে কেরাম তারা সত্য। দাই হালিমার ঘরে খোদার নূর এসেছে, দাই হালিমার ঘরে খোদার নূর এসেছে, সেই নূরেতে সারা জাহান চমকে গিয়েছে, সেই নূরেতে সারা জাহান চমকে গিয়েছে। যে নবীরে সালাম জানাই রব্বানা, যে নবীরে সালাম জানাই রব্বানা, সে শাহে মদিনা, আমার নবীর মতো কেউ হবে না। ভালোভাবে জানে জামানা, ভালোভাবে नारे रिसालत, या रसूल अल्लाह मसलके आला हजरत जिंदाबाद। उलमाए अहले करम, हिंदुस्तान के रहने वाली जन्नती मुसलमान, नीलोटी के रहने वाली चंसा बाबा का सुन्नी मुसलमान, जिसमें मिलादुन नबी, जिंदाबाद। नारे
तकबीर नारे रिसालत।